हेलो चेक हेलो हेलो चेक हेलो चेक हेलो কি হলো? হ্যাঁ ঠিক আছে তো, ঠিক আছে, হ্যাঁ বাহ গুড, ঠিক আছে। তো হ্যালো চেক হ্যালো। তো আমার কাছে যে পুতুলটা আছে এই পুতুলটা কিন্তু দেশ বিদেশে করে, তো অনেক দূর দূর এই পুতুলটা অনেক দূর থেকে ঘুরে এসেছে, লেখাপড়াও জানে, তাই পুতুলটাকে একটুখানি জিজ্ঞাসা করে নেবো। হ্যালো চেক হ্যালো। হ্যালো চেক হ্যালো। আরে এখন না, এখন না। আরে এরকম ভাবে যদি ডিস্টার্ব করিস কি করে কথা বলবো বল? এই একটা কথা বলবো? হ্যাঁ বল, একটা কথা কেন, তুই সব কথাই বল। আমি যখন ডিস্টার্ব করছি তুমি বলছো কেন? এই কি কথা বল? বল আমি যখন ডিস্টার্ব করছি তুমি বলছো কেন? আরে আমি না বললে কে বলবে? এই কেন আমি বলবো? ও তুমি বলবে? তুই বলবি আমি বলবো না, আমি বলবো তুই বলবি না, এরকম করলে তো ফাঁকিং ডাউন হয় না। হয় না তো কি হবে? না না এরকম হয় না, শোন তুই একটা কাজ কর, অনেক দাদা ভাইরা দাঁড়িয়ে আছে, তোর একটু কথা বলা শুনবে বলে অনেক দেখো না গুরুজন লোকেরাও দাঁড়িয়ে আছে তোর রাত্রি থেকে কথা বলা পুতুল শুনবে বলে। আরে তুই একটা কাজ কর, সবাইকে একটুখানি বলে দে তো, গুড ইভিনিং লেডিস অ্যান্ড জেন্টলম্যান। এই কি বললে? গুড ইভিনিং লেডিস অ্যান্ড জেন্টলম্যান। এই গুড ইভিনিং লেডিস অ্যান্ড লেডিস কি হলো রে? তুই গুড ইভিনিং লেডিস অ্যান্ড লেডিস বলতে বলছি, আমি তো বলছি গুড ইভিনিং লেডিস অ্যান্ড জেন্টলম্যান। এই গুড ইভিনিং লেডিস অ্যান্ড লেডিস। আরে মহিলা থেকে তোরা এত খেপেছিস, আর যে দাদা ভাইরা অধীর আগ্রহে দেখ কত মানে জীবনের ঝুঁকিকে নিয়ে রাস্তা তারা দাঁড়িয়ে আছে, তো তাদেরকে একটু বল গুড ইভিনিং লেডিস অ্যান্ড জেন্টলম্যান অন্তত বল। হ্যাঁ বল বল, গুড ইভিনিং লেডিস অ্যান্ড জেন্টলম্যান। গুড ইভিনিং লেডিস অ্যান্ড লেডিস। এই চুপ কর, বাদে তোকে বলতে হবে না, সবাইকে বল গুড ইভিনিং এভরিবডি। এটা বলতে পারবি তো? কি বললে? গুড ইভিনিং এভরিবডি। গুড ইভিনিং নোবডি। আরে গুড ইভিনিং নোবডি নয়, গুড ইভিনিং এভরিবডি। এই তাই বলতে, গুড ইভিনিং এভরিবডি, গুড ইভিনিং এভরিবডি, গুড ইভিনিং। কি হলো রে? হ্যাঁ থ্যাংক ইউ ধন্যবাদ। আচ্ছা তুই একটুখানি ওদের সবাইকে নাম শুনিয়ে দেয়, অনেক দাদা ভাইরা দেখছিস কত দূর থেকে দাঁড়িয়ে আছে, একটুখানি তোর নামটা বল। হ্যাঁ তোর নাম, হ্যাঁ তোর নামটা বল, তোর নামটা কি? তোর নামটা কি? আহা সেটা বলছি না, আমি বলছি তোর নাম কি? তোর নাম কি? আরে এটা বলছি না, বলছি ভাই হোয়াট ইজ ইউর নেম? সেটাই তো বলছি রে ভাই, হোয়াট ইজ ইউর নেম বল, তোর নাম কি? তোর নাম র্যাঞ্চো, খুব সুন্দর নাম, তোর নাম র্যাঞ্চো। আচ্ছা র্যাঞ্চো তোর বাড়ি কোথায়? হ্যাঁ তোর বাড়ি মানে তুই কোথা থেকে এসেছিস? আরে ঘর থেকে তো সবাই আসে, বলছি তোর ঘরটা কোথায়? আমি তো জানি না, বল কোথায়? আমার ঘরের কাছে তোর ঘর? আর বলে আমার ঘরটা কোথায় বলে দে। না জানি না। এ কি কথা, আমার ঘর তোর ঘরের কাছে, তোর ঘর আমার ঘরের কাছে, অ্যাকচুয়ালি বাড়িটা তোর কথা বল। হ্যাঁ বল বল। আচ্ছা ঠিক আছে তোকে বলতে হবে না, ছেড়ে দে। আচ্ছা রাঞ্জো তুই লেখাপড়া জানিস? আচ্ছা রাঞ্জো তুই কতদূর পড়াশোনা করেছিস? শুনলে প্যান্টুল খুলে যাবে। শুনলে প্যান্টুল খুলে যাবে মানে? তোর স্কুলটা কোথায়? তুই কতদূর পড়াশোনা করেছিস? হ্যাঁ কতদূর পড়াশোনা করেছিস বল। আরে এখান থেকে ধর্মতলা পর্যন্ত কেন পড়াশোনা হয়? 1 2 3 4 হয়, ধর্মতলা পর্যন্ত হয় না। তো যাই হোক ঠিক আছে, তুই বাড়িতে পড়াশোনা করিস? আচ্ছা তুই বাড়িতে কি করিস? আরে এটা বলছি না, আমি বলছি তুই বাড়িতে কি পড়িস? হ্যাঁ তুই বল কোন কোন ভাষা জানিস? আমি ইংরেজি জানি, হিন্দি জানি, বাংলা জানি, সব জানি। বাহ বাহ বাহ, তুই সব জানিস? জানি না। আচ্ছা তুই যখন সব জানিস তুই একটু এবিসিডি শোনাতে পারবি? হ্যাঁ এবিসিডি। আচ্ছা জলের মধ্যে শোনা, তুই একটু এবিসিডি শোনা। হ্যাঁ বল। হ্যাঁ দাদা ভাইরা জানেন না মানে? ওনারা এবিসিডি অবশ্যই জানে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ওনারাও জানে।
বাবা, ওরা তো সবাই জানে এবিসিডি। হ্যাঁ আপনি তো জানেন, নাহলে মাইক বাজাতে পারে। হ্যাঁ বলো। এই সবাই যদি এবিসিডি জানে তাহলে আমরা বলে কি করব? এ কি কথা বলতো? সবাই এবিসিডি জানে বলে তুই বলবি না? আরে তোর মুখ থেকে এবিসিডি শুনতে চাইছে। তাই বলো। ঠিক আছে তুই একটু এবিসিডি শোনা। তো র্যাঞ্চো দেখুন এবিসিডি শোনাচ্ছে কিভাবে একটু লক্ষ্য রাখো, কারণ র্যাঞ্চো সব জিনিসটা একটু আলাদা আলাদা। তাই র্যাঞ্চো এবিসিডি শোনাচ্ছে, ভালো লাগলে একটুখানি ক্লাস দেবে না? বলো র্যাঞ্চো এবিসিডি বলো। এবিসিডি? হ্যাঁ এবিসিডি। আরে বাংলা না এবিসিডি, বাংলা ইংরেজিতে হয় না। এবিসিডি এবিসিডি ইংরেজিতে হয়। ঠিক আছে তুই এবিসিডিতে ইংরেজিতে একটু বল। হ্যাঁ বলো। হয়েছে, কিন্তু ওই ঢিঙ্কু চাকরটা কি? হ্যাঁ ঢিঙ্কু চাকরটা কি? থ্যাংক ইউ রেঞ্জো। আমার গলাটা নয় খুশখুশ করছে। হ্যাঁ বল, একটা কথা কেন, তুই সব কথা বল। কি কাজ বল? হ্যাঁ আমার গলাটা তো খুশখুশ করছে, কি করা যায় বলতো? হ্যাঁ বল কি কাজ? কিরোসিন দিল্লি কারগিল করবো? কি কথা বলছো? রাজ্য তোর প্রতি শুনলে মারা যাবো। যাই হোক হ্যাঁ বল। কি রাজ্য গান শুনবে? হ্যাঁ রাজ্য তোর একটা গান শুনবে। হ্যাঁ তুই একটা ভালো থেকে গান করবি কিন্তু। হ্যাঁ এটা একটা খুব সুন্দর অনুষ্ঠান কিন্তু। হ্যাঁ একটা মাঙ্গলিক অনুষ্ঠান বলতে গেলে একটা মহরম, হ্যাঁ সরি ঈদ, পবিত্র ঈদ, পবিত্র গান করবি। ঠিক আছে বাজে বাজে গান করবি না, কেমন? ঠিক আছে রাজ্য তুই গান কি গান করবি? হ্যাঁ কর। রাজ্য একটা গান শোনাচ্ছে, একটু ভালো লাগলে একটু করো কেমন? রাজ্য একটা গান শোনাচ্ছে। কি হলো রাজ্য? ও তারপরে বল বল একটা গান সুন্দর থেকে গান করতো। হ্যাঁ কর। কি হলো? হচ্ছে মানে ভালো হচ্ছে, কর কর। হয়েছে তো? জানতে তো একটা জোরদার হোক। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ বল। কবিতা বলবি? আচ্ছা রাজ্য বেশ, একটা খুব সুন্দর থেকে কবিতা বলতে গিয়ে তোর যেটা ভালো লাগে সেই কবিতার কথা বল। হ্যাঁ বল। এই বাবা এটা আবার কি কবিতা? না জানি না তো। সুন্দরী মেয়ে কবিতার কথা বলছি না, কবিতা মানে ছড়া। তুই একটা ভালো থেকে ছড়া শোনা। ঠিক আছে র্যাঞ্চো একটা ছড়া শোনাচ্ছে, যদি ভালো লাগে একটা ক্লাব দেবেন। আর আজকের মতো আমি কিন্তু এখান থেকে বিদায় নেব। তো দাদাভাইকে বলবো একটুখানি আমার সঙ্গে থাকবেন, আমাদের বাবলুদা এবং তার সহপাঠী বৃন্দকে, কারণ এটার পর আমি চলে যাবো। তো র্যাঞ্চো একটা কবিতা বলছে, একটু শুনে। ঠিক আছে র্যাঞ্চো সব জিনিসটা একটু আলাদা, একটুখানি কবিতাটা শুনবো। র্যাঞ্চো শুরু কর। ওই জন্য বোধ আছে রে। আচ্ছা তুই একটা ভালো লাগে কবিতা বলবি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ র্যাঞ্চো কবিতা বলছে, একটু লক্ষ্য রাখো। আতা গাছে বোকা পাখি। আতা গাছে কি? হ্যাঁ আতা গাছে তোতা পাখি। হ্যাঁ মানিয়ে তো নিচ্ছি। আতা গাছে বোকা পাখি না, আতা গাছে তোতা পাখি। সুপার কবিতা রে ভাই, এরকম কবিতা বললে কিন্তু মেরে দেবে। আর একটা বলবি? ঠিক আছে সব যখন হয়েছে তুই বলে নে। আর একটা কবিতা র্যাঞ্চো বলছে, একটু শুনুন। কুমোরপাড়া ঘোড়ার গাড়ি। কুমোরপাড়া গরুর গাড়ি। হ্যাঁ বল। কুমোরপাড়া ঘোড়ার গাড়ি না, কুমোরপাড়া গরুর গাড়ি। আচ্ছা বেশ তাই হলো। কুমোরপাড়া গরুর গাড়ি। আরে বোঝাই করা রসগোল্লা হাঁড়ি না, বোঝাই করা কলসি হাঁড়ি। আচ্ছা ঠিক আছে বোঝাই করা রসগোল্লা হাঁড়ি। কে গাড়ি চালায়? কে? আরে কি জানিস না? গাড়ি চালায় বংশীবদন। তুই জানিস? বল বল।
কি উমরপাড়ায় গরুর গাড়ি বোঝাই করা কোস্তিয়ারি গাড়ি চালায় আগ্নে মাদন আর সঙ্গে যে যায় সঙ্গে কে যায় ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকের মতো আমি আমার ম্যাজিক্সের মতো কথা বলার মতন এখানে সমাপ্ত করছি একটু আশীর্বাদ করবেন আমি যেন পরবর্তী দিনে অনেক অনেক জায়গায় যেতে পারি এই আপনাদেরকে আজকের মতো আমি আমার ম্যাজিক্স এখানে শেষ করলাম শুভরাত্রি ভালো থাকবেন ধন্যবাদ